দেওয়ার জন্য উনি আসছে নিচে নেমে, নেয়ার জন্য আমরা চাওয়ার সময়টুকু আমাদের হয়নি। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয়। সে তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে, আর আমরা নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছি। আল্লাহ প্রথম আকাশে এসে বলে, হালমিন মুস্তাগফিরিন আগফির আলা, কার পাপের বোঝা আছে লম্বা বড়, ক্ষমা লাগবে, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো। হালমিন মুস্তারজিকিন আরজুকালা, কার অর্থের সমস্যা, টাকায় সমস্যা, ব্যবসায় সমস্যা, প্রবাস জীবনের সমস্যা, কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, আমি বন্দোবস্ত করে দেবো। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার কাপড়ের সমস্যা, কার অর্থের সমস্যা, কার কি লাগবে চাও, আমি আল্লাহ দেব। দেওয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম আসমানে, ফরিয়াদ করার জন্য দুহাত তুলে চোখের পানি ছাড়ার সময়টুকু আমাদের হয় না। আজকে কয়দিন তাহাজ্জুদ পড়েছি, যদি না পড়ি, না পড়ে থাকি, আজকের দ্য লাস্ট কদরের নাইটটা যেন আমরা কাজে লাগাই। এমনও হতে পারে 21, 23, 25, 27 কদর হয় নাই, হতে পারে না? আজকের রাতটাই কদর হয়ে যেতে পারে। আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। আমরা যেন শেষ রাতে সাহুর খাওয়ার জন্য যখন উঠি, আমরা যেন একটু তাহাজ্জুদের সালাত করি সম্মানিত ভাইরা। আমরা যেন একটা হাত তুলে দোয়া করি। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। হোয়াট এ ব্লেসিং! এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে? সামনে রুয়াবজা, সামনে পানি, সামনে ড্রিঙ্কস, সামনে মিনু, সামনে ফ্রুটস। আজানের অপেক্ষা আমরা বসে থাকি, খাই না। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে, এরা কারা? আচ্ছা, আল্লাহ যে ফেরেশতাদের জিজ্ঞেস করে, আল্লাহ তো জানে না, না জানে? আল্লাহ জানে। ফেরেশতাদের মুখ থেকে অ্যাকনলেজমেন্ট চাচ্ছে, কারণ ফেরেশতারা বলছিল যে আল্লাহ মানুষ কেন বানাবেন, আমরাই তো ভালো। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তাসবিহ করি, জিকির করি, আমরা ভালো, ওদেরকে কেন বানাবেন? ওদেরকে কেন বানাইছে আল্লাহ, এটা ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জিজ্ঞেস করবে যে এরা কারা। ফেরেশতারা বলবে আল্লাহ আস-সাইমুন, এরা রোজাদার। তো এদের সামনে কি? আল্লাহ, এরা ইফতারি নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ আপনার ভয়ে খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে ভয় করে তৃষ্ণায় গলা ফেটে যায়, খায় না। এক ঢোক পানি তারা নেয় না। আমাকে ভয় করে, তো আমাকে কি কখনো ওরা দেখেছে? আল্লাহ জিজ্ঞেস করবেন। ফেরেশতারা কি বলে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না। ওদের নবীকে দেখছে? না। আল্লাহ বলবে আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, ওদের নবীকে দেখে নাই। এরপরেও কোরআন সুন্নাহর কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর ভয়ে তৃষ্ণার্ত অবস্থায় এভাবে বসে আছে। এখন ওরা যা চাইবে আমি সব দোয়া কবুল করে নেব। যা চাইবে আমি কবুল করে নেব, আমি ওদের সব গুনাহ ক্ষমা করে দেব। কারণ ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে নাড়া পড়ে যায়। সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহ কিন্তু রাগ আছে প্রচন্ড, ক্রোধ আছে, উনি রাগী, আবার উনি ক্ষমাশীল। আরশের উপরে উনি ওখানে লিখে রাখছে সাবাকাত রাহমাতি গাদাবি। এই যে এখানে লিখে রাখা হয়েছে দোয়া মাহফিল, আরশের সাইনবোর্ডে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর মায়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে মায়া বেশি। আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। এজন্য আমাদের চাইতে দেরি হয়। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমরা চাইতে দেরি, উনি দোয়া কবুল করতে দেরি হয় না। এজন্য আমরা যেন বেশি বেশি দোয়া করি। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে মিসাইল হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল মারলে মিসাইল মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করতে জানলে ওই দোয়া কখনো মিস হবে না। যেন আমরা যেন বেশি বেশি দোয়া করি। ইফতারের পূর্ব মুহূর্তে সবার জন্য যেন বেশি বেশি দোয়া করি, বেশি বেশি যেন জিকির ফিকিরে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকে। আল্লাহর জিকিরের উচ্চারণে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে সবসময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অবাক করা কিছু দেখলেই সুবহানাল্লাহ। কেউ বিদায় নিলে, ভয়ঙ্কর কিছু হলে ইন্না লিল্লাহ।
ভবিষ্যতের কাজের আগে কি বলবেন? ইনশাআল্লাহ। এগুলো যেন সবসময় আমরা বলি, সবসময় যেন আমরা এই জিকিরের মধ্যে থাকি। এই বরকতের মাসে আমরা যেন আমাদের দানের হাতটুকু বাড়াই। আমরা তো কাছে যাওয়ার ফর্মুলা শুনছি, আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই আমরা যেন আগে দানের হাতটা বাড়াই। এই যে দানটা আমি করি, দানশীল ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন, বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। দানশীল ব্যক্তি নিজের আমল নামা দেখে কিয়ামতের দিন বিশ্বাসই করতে পারবে না এটা আমার আমল নামা। কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসলাল জাবাল পাহাড়ের সমান সাইজ করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে। এজন্য দান করবেন। দান করলে কমে না, বাড়ে। আর 2 দিন আছে, জাকাত যাদের পুরো আদায় হয় নাই ক্যালকুলেট করে হিসাব করে জাকাত দিয়ে দিবেন। দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে। রাস্তাঘাটে চলাফেরা করেন, ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা, সাদাকা করে দিবেন, আল্লাহ বিপদ মুক্ত করে দিবে। সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সাদাকাতুম মিনা সাদাকাত, নফল চ্যারিটির সওয়াব হবে। আগে দিলে যাকাতুল মাকবুলা। কেন এটা? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রাখতে যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রোজায় ত্রুটি হয়ে গেছে, এই ভুল অন্যায় ত্রুটিগুলো মুক্ত করে আপনার সব রোজা যেন আল্লাহ কবুল করতে পারে, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরের বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স, যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে নেয় সাদাকাতুল ফিতরের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে তু'মাতান লিল মাসাকিন। সুবিধা বঞ্চিত মানুষ যারা অনাথ এতিম, তারা যেন ঈদের দিন একটু খেতে পারে। পায়েস, সেমাই, ফিন্নি, গোশত আমরাই খাবো, ওরা খাবে না। ইসলাম এটা চায় না। রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। বরং আমরা ঈদগাহে যাওয়ার আগেই, আজকে থেকে শুরু করেন, আগামীকাল পরশু 1-2 দিন আগে শুরু করা যায়, বেশি আগে শুরু করা ঠিক না। বেটার হচ্ছে 30 রমজান শেষ করার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। তাহলে এটা ছিল ফুল অফ অফার্স, দ্য মান্থ অফ ফুল অফ অফার্স, সুপার অফার্স। এত এত অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, যাতে করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি। প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে এক ফেরেশতা তাদের নাম ঘোষণা করে, ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারে। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরকত দান করো। এই যে সুপার অফারের মাস, আর 2টা দিন আছে, আমরা যেন সর্বোচ্চ কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দান করো। আমরা যেন কাছে আসার গল্পের একেবারে সামনের সারির কাছে আসার নায়ক হতে পারি, তুমি তৌফিক দান করো। তোমার সাথে সুসম্পর্ককে যেন আমরা আরো মজবুত করে করতে পারি, তুমি তৌফিক দান করো। সম্মানিত শুধু এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার্স। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু